এখন পর্যন্ত ফারহান আলী ওয়াহিদের সঙ্গে যোগাযোগ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাঁ, আমি জেনে বুঝে একেবারে নিশ্চিত হয়েই এই তথ্যটা দিচ্ছি। অথচ এই ফারহান আলী ওয়াহিদ হতে পারেন হামজা চৌধুরীর চেয়ে বড় তারকা বাংলাদেশের জন্য, কিন্তু সেই ফারহানের সাথে কেন যোগাযোগ করছে না বাফুফে, এই প্রশ্ন উঠছেই আলোচনায় বারবার করে। এ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সাথে আছি শেখ আশিক। ফারহান আলী ওয়াহিদ ফুলহাম অনূর্ধ্ব 21 দলের অসাধারণ একজন ফুটবলার। এই মুহূর্তে বলা যায় ফুলহাম অনূর্ধ্ব 21 দলের সবচেয়ে বড় তারকা ফারহান আলী ওয়াহিদ, যিনি সবশেষ ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব 21 দলের বিপক্ষে করেছেন জোড়া গোল, এবং তিনি প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফর্ম করছেন এবং প্রতিটা ম্যাচের পারফরমেন্স দিয়ে বারবার করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এবং ফারহান আলী যে ধরনের পারফর্ম করছেন, এতে চোখ বন্ধ করে বলে দেয়া যায় তার মতো একজন ফুটবলারকে বা তাকে যদি বাংলাদেশ পায়, তাহলে গোল স্কোরিং কিংবা ফরওয়ার্ড লাইন নিয়ে আর একটুও চিন্তা করতে হবে না বাংলাদেশকে। অথচ এমন একজন ফুটবলারের সঙ্গে এখন পর্যন্ত কেউই যোগাযোগ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। অবাক লাগছে না বিষয়টা আপনাদের কাছে? হ্যাঁ, অবাক লাগারই মতো। আমরা হামজা চৌধুরীকে পেয়েছি, আমরা সমিত সোমকে পেয়েছি, কিন্তু শুধুমাত্র হামজা কিংবা সমিত সোমকে নিয়ে আসলে আমরা কতদিন চালাতে পারবো? তাদের তো বয়স হবে, আস্তে আস্তে আগাবে, কিংবা যে সমস্যাটা আসলে গোল স্কোরিং এর সমস্যা, সেই সমস্যার সমাধান আসলে কে দেবে? ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলছেন, লাল সবুজ জার্সি গায়ে ফারহান আলী মাঠে নামছেন। এই ব্যাপারটা কল্পনা করতেও তো গায়ের পশম দাঁড়িয়ে যায় ফুটবল ভক্তদের। অথচ এই ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে না বা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। যারা বাংলাদেশের ফুটবল ফ্যান আছেন, তারা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেন এবং একটু ভয়ও আছে যে ফারহান আলী না আবার ইংল্যান্ডের দলের সুযোগ পেয়ে যায়। তবে এই বিষয়ে আমরা যারা ফুটবল নিয়মিত ফলো করি, তারা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারবো যে ফারহান আলীকে ইংল্যান্ড দলে দেখার সম্ভাবনা আসলেই কম। কারণ ইংল্যান্ড দলটা এমন, তাদের প্রচুর ফুটবলার এবং প্রত্যেকটা পজিশনে 4 থেকে 5 জন বা 6 জন ফুটবলার আছেন যারা অসাধারণ, এবং তাদেরকে বিট করে ফারহান আলীকে ইংল্যান্ড দলে সুযোগ করে নেওয়া আসলেই অসম্ভব ব্যাপার। কিন্তু কোনো কিছুই আসলে অসম্ভব না, বিশেষ করে এখন বা এই মুহূর্তে ফারহান আলী যে পারফর্ম করছেন, তাতে ইংল্যান্ড দলে জায়গা হলেও হয়ে যেতে পারে। কিন্তু একটা বিষয় অন্তত নিশ্চিত করে বলা যায়, ফারহান যদি ইংল্যান্ড দলে খেলেন তাহলে হয়তো কয়েকটা ম্যাচ খেলবেন এবং এরপরে হয়তো বা তাকে আর ইংল্যান্ড দলে নাও দেখা যেতে পারে। কিন্তু সেই ফারহান যদি বাংলাদেশের হয়ে খেলেন, তিনি একেবারে কিংবদন্তি হয়ে তার ক্যারিয়ারের ইতি টানতে পারবেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা তারকা হয়ে তার ক্যারিয়ারের ইতি টানতে পারবেন। এবং ফারহান আলীর সামনে সবচেয়ে ভালো উদাহরণ এই মুহূর্তে হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে, এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে বেশি সম্মান করে বাংলাদেশের সাধারণ সমর্থকরা। শুধুমাত্র যারা ডাইহার্ট ফুটবল ফ্যান তারা না, সবাই, প্রত্যেকেই হামজা চৌধুরীকে অন্তর থেকে ভালোবাসে, যারা লাল সবুজের পতাকা বুকে ধারণ করে। হামজা চৌধুরীর মতো উদাহরণ থাকার পরও ফারহান আলীকে কি রাজি করানো খুব বেশি অসম্ভব? হ্যাঁ, একটা ইস্যু আছে, ফারহান আলীর বয়স যেহেতু অনেক কম, যেহেতু এখনো মাত্র অনূর্ধ্ব 21 দলে খেলেন, তাই তিনি স্বপ্ন দেখবেনই ইংল্যান্ডের হয়ে খেলার। কারণ ইংল্যান্ডের হয়ে খেললে তিনি ইউরো খেলতে পারবেন, তিনি ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন। এই স্বপ্ন আসলে প্রত্যেক স্পোর্টসম্যানই দেখেন, বিশেষ করে ফুটবলের ওয়ার্ল্ড কাপ তো অন্য লেভেলের হিসেব। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কেন অ্যাপ্রোচ করব না? আমরা কেন ওই ফুটবলারকে রাজি করানোর চেষ্টা সর্বোত্তক করে যাব না? হ্যাঁ, ফারহান আলী ওয়াহিদের সঙ্গে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যোগাযোগ করেছে বা কমিউনিকেশন আছে শুধুমাত্র কনফিয়েন্সা স্পোর্টসের। কনফিয়েন্সা স্পোর্টস তারা তো একটা প্রাইভেট কোম্পানি, তারা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেউ না। তারা তাদের জায়গা থেকে যোগাযোগ করেছে, তারা তাদের জায়গা থেকে কথা বলেছে। যদিও ফারহানের সাথে কথা হয়নি, শুধুমাত্র কথা হয়েছে ফারহানের বাবার সাথে বা ফারহানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তারা অবশ্য বলেছেন যে ফারহান আরো সময় চায়, এই মুহূর্তে সে বাংলাদেশের হয়ে খেলতে চায় না, এবং একটা সময় পর আসলে ফারহান আলী জানাবেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না। এখানেও হামজা চৌধুরীর উদাহরণ দেয়া যেতে পারে, কারণ হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলবেন বা হামজা চৌধুরীকে যখন অ্যাপ্রোচ করা হলো, হামজা বলেছিলেন ঠিক 2 বছর পর তিনি জানাবেন তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান কি চান না। এবং ঠিক 2 বছর পর হামজা চৌধুরী জানিয়ে দেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এবং যখন হামজা চৌধুরী প্রথম ম্যাচটা খেললেন ভারতের বিপক্ষে শিলংয়ের মাটিতে,
এরপরে কিন্তু সমিত সোম জানিয়ে দেন তিনিও বাংলাদেশের হয়ে খেলবেন এবং এরপর আমরা অসংখ্য প্রবাসী ফুটবলারদের আগ্রহ দেখলাম যে যারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। আবার উল্টো ব্যাপারটাও আছে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইউসুফ আহমেদের কথা, যিনি বার্মিংহাম অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেন। ইউসুফ আহমেদ অনূর্ধ্ব-21-এ বার্মিংহামে সাইন করানোর পরেই ঘোষণা দেন যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আবার অ্যাডাম আব্বাস কিছুদিন আগে বাফুফেতে তার সিভি দিয়েছেন, অ্যাডাম আব্বাসের কোনো আপডেটও আমরা জানতে পারছি না। তো এই যখন সিচুয়েশন হয়, তাহলে আমাদের বাংলাদেশের ফুটবলটা আসলে কিভাবে আগাবে? আমরা কি শুধুমাত্র স্পন্সর, টাকা আর কিছু জাঁকজমক পরিবেশ তৈরি করেই ফুটবলে থমকে যাব? ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে না? কিংবা কেন বাফুফের ঊর্ধ্বতন কেউ সরাসরি ফারহান আলীর পরিবারের সঙ্গে গিয়ে দেখা করছে না? এখনই আসলে মূল সময়। আপনার ফুটবলার চাইবেই সে ইংল্যান্ডের হয়ে খেলতে, কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে অ্যাপ্রোচ করবেন, আপনি তো তার সঙ্গে যোগাযোগ রাখবেন, আপনি তো তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন যে তার আসলে কেন বাংলাদেশের হয়ে খেলা উচিত, ইংল্যান্ডের হয়ে খেললে তিনি কি পাবেন না যেটা বাংলাদেশের হয়ে খেললে পাবেন। এই ব্যাপারটা তো বোঝানোর দায়িত্ব আপনার, তাকে তো রাজি করানোর দায়িত্ব আপনার। কিন্তু কোনো একটা কোম্পানি নিজেদের স্বার্থে বা নিজেদের আগ্রহের জায়গা থেকে যখন যোগাযোগ করছে, এটা তো কোম্পানির ব্যাপার, কিন্তু আপনি কেন নিজের জায়গা থেকে যোগাযোগ করছেন না? এই প্রশ্ন আমি যে করছি, এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তের প্রশ্ন, এবং এটাই আমরা জানতে চাই। আমার দেখতে হয় যে আমার গোল করতে হলে সেই হামজা চৌধুরীকে দরকার হচ্ছে, কিন্তু হামজা চৌধুরীর কাজ কি গোল করা? তাহলে ডিফেন্সে সহযোগিতা করবে কে? সে ডিফেন্সেও হামজা চৌধুরীকে যেতে হচ্ছে। আবার মিতুল মার্মা যখন উঠে আসছে, তখনও গিয়ে হামজা চৌধুরীকে গোলবারের নিচে দাঁড়িয়ে হাতের পরিবর্তে মাথা ইউজ করে গোল ঠেকাতে হচ্ছে। একজনকে দিয়ে তো ভাই এত কাজ করানো সম্ভব না। তো আপনার যখন ফুটবলার আছে, তাকে আপনার রাজি করাতে হবে, তাকে আপনার দেখাতে হবে কেন ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশে খেলা তোমার জন্য ভালো। এইটা যখন আপনাকে বুঝানোর সক্ষমতা রাখতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে, এরপরেই না তার সেই সিদ্ধান্ত নেবে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না। এমনও তো হতে পারে আপনার অ্যাপ্রোচ দেখে, আপনার কমিউনিকেশন স্কিল দেখে, আপনার তার প্রতি সম্মান দেখেই না সে রাজি হবে যে না, যে বাংলাদেশ থেকে আমাকে এত করে বলা হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা ফুটবলের বাফুফে, তারা আমার সঙ্গে যোগাযোগ করছে, নিশ্চয়ই আমার বাংলাদেশের হয়ে খেলা উচিত। কিন্তু আপনি যখন যোগাযোগই করবেন না, আপনি যখন তাকে অ্যাপ্রোচই করবেন না, তখন সে আসলে কার কথায় বাংলাদেশের হয়ে খেলতে আসবে? বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের কথা বলতে পারি। তিনি একটা কথা বলবেন যে সাংবাদিকদেরকে বলতেন যে হামজার কথা আপনারা বলেন যে হামজা খেলতে চায়, হামজা খেলতে চায়। হামজা তো কখনো আমাকে এসে বলে নাই যে হামজা খেলতে চায়। হামজা কেন আপনাকে বলবে যে হামজা বাংলাদেশের হয়ে খেলতে চায়? আপনি না হামজাকে গিয়ে অ্যাপ্রোচ করবেন। ঠিক ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রে আমরা একই ব্যাপার দেখছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কি সে এসে বলবে যে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, নেন আমাকে আপনারা নেন, তারপরে আপনারা কাগজপত্রের প্রসেসিং শুরু করবেন? নাকি আপনারা তার জায়গায় গিয়ে তাকে অ্যাপ্রোচ করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন? আমরা আরহাম ইসলামকে হারিয়ে ফেলেছি। আরহাম বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিল, সে অনূর্ধ্ব-17 দলেও খেলেছে, কিন্তু সে আরহামকে অনূর্ধ্ব-23 দলে রাখা হলো না। এবং এরপরে কি হলো? আরহাম গিয়ে অস্ট্রেলিয়ার হয়ে খেললো, জাপানের বিপক্ষে ম্যাচ খেললো, স্পেনের বিপক্ষে ম্যাচ খেললো। এই যে আমরা একটা সম্পদ হারালাম এবং এরপরে আরো অনেককে হারাতে বসেছি আমরা, এই দায় আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব সময় থাকে। এই দায় বাফুফের এড়ানোর একদমই সুযোগ নেই। তো আমরা আশা করব বাফুফে উদ্যোগী হবে, বাফুফে আলাপ আলোচনা করবে, শুধুমাত্র স্পন্সর মানি আর এই যে হামজা সমিতদের ব্যবহার করে শুধুমাত্র নেম ফেমের দিকে না গিয়ে সত্যিকারের ফুটবলটা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জন্য বাফুফে চেষ্টা করবে, কাজ করবে, এই প্রত্যাশা আমরা করব। এবং আমরাও বিশ্বাস করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফারহান আলী ওয়াহিদকে অ্যাপ্রোচ করবে, ফারহান আলী ওয়াহিদের পরিবারের সঙ্গে, ফারহান আলী ওয়াহিদের সঙ্গে সরাসরি দেখা করে তাকে বুঝিয়ে তাকে বাংলাদেশের জন্য রাজি করাবে। এই দিনের অপেক্ষায় আমরা রইলাম। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হোক। এবং আমরা এই মুহূর্তে হতাশ হতে চাই না, কারণ হতাশা দিয়ে কখনো ফুটবল হয় না। আমরা আশায় বুক বাঁধবো, আমরা বারবার করে চেষ্টা করব, আমরা শতবার চেষ্টা করব এবং প্রত্যাশা করব ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের জার্সিতে দেখার। এবং এখানে হাল ছাড়া যাবে না, বাফুফেকে চেষ্টা করতেই হবে। এবং বাংলাদেশের যারা ফুটবল ফ্যান্স আছেন তাদেরও উচিত বাফুফেকে পোক করা, কারণ ফ্যানরা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। আপনার ফুটবলার বলি, ফেডারেশন বলি, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ফ্যানরা।
ফ্যানদের কারণেই ফুটবল, এই ফ্যানদের কারণেই আমরা আর্জেন্টিনা ফুটবল দলে যে আর্জেন্টিনাতে যে এক্সপোজার পেয়েছি, আমরা গোটা বাংলাদেশে হামজাকে আনতে পেরেছি, সমিতকে আনতে পেরেছি, সব কিছুই বাংলাদেশের ডাইহার্ড ফুটবল ফ্যানদের কারণে সম্ভব হয়েছে। তো আরও একবার ফ্যানদের আওয়াজ তুলতে হবে ফারহান আলী ওয়াহিদের জন্য। বাফুফের উচিত হবে ফারহান আলী ওয়াহিদকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার সঙ্গে যোগাযোগ করা, তার সাথে কমিউনিকেট করা, তার পরিবারকে বোঝানো, তাকে বোঝানো, এবং দেখা যাক শেষ পর্যন্ত সে তো রাজি হতেই পারে খুব তাড়াতাড়ি। তো আমরা এই মুহূর্তে দেখব, অপেক্ষা করব এবং বিশ্বাস রাখবো ফারহান আলী ওয়াহিদকে অতি দ্রুত বাংলাদেশের জার্সিতে দেখে। শেখ আশিক, স্টার নিউজ।